বন্ধুরা, শীতের বাগানের জনপ্রিয় ফুল বলতে আমরা জানি গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা। এছাড়াও আমাদের বাগানে এই শীতের সময় বেশ কিছু গাছ থাকে যেগুলো আমরা প্রত্যেক বছর প্রতিস্থাপন করে থাকি। তাদের মধ্যে যেমন রয়েছে পিটুনিয়া, সিনেরিয়া, গ্যাজেনিয়া, অ্যাস্টার, হলিহক, বিভিন্ন রকম। আমরা প্রায় প্রত্যেক বছরই চেষ্টা করি দুটো একটা করে গাছ বাগানে এনে প্রতিস্থাপন করতে, কিন্তু একটা দুটো গাছের জন্য কি খাবার দেব ভেবে উঠতে পারি না। গাছগুলো প্রতিস্থাপন করার পর ঠিকঠাক বৃদ্ধিও হয় না। তখন আমাদের চিন্তা হয় যে ঠিক সময়ে আমরা ফুল পাবো তো গাছ থেকে। বন্ধুরা, আমার বাগানে আমি বেশ কিছু গাছ অক্টোবরের শেষে প্রতিস্থাপন করেছিলাম। সেই সমস্ত গাছের প্রতিস্থাপনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো এখনও বেশ কিছু গাছ আমি নভেম্বরের মাঝখানের দিকে প্রতিস্থাপন করেছি। তো সেই গাছগুলো এখনও ছোট রয়েছে। তো সেই ছোট গাছে আমি কি পরিচর্যা করি, কি খাবার দিই, সেগুলোই আজকের আমার ভিডিওতে আমি দেখাবো। বন্ধুরা, ছোট গাছে কি খাবার দিতে হবে এর আগেও ভিডিও রয়েছে আমার চ্যানেলে। তো বিভিন্ন গাছের বিভিন্ন রকম খাবার কিন্তু প্রয়োগ করতে হয়। যেমন পিটুনিয়া গাছে একরকম খাবার দিতে হয়, গাঁদা গাছে একরকম খাবার দিতে হয়। তো আজ আমি দেখাবো হলিহক, পিটুনিয়া, এগুলো সিনেরিয়া গাছ। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছিল যে সিনেরিয়া গাছে কি পরিচর্যা করতে হয় এক ভিডিও দিতে। তো সিনেরিয়া গাছ আমি অনেক দিন পর পেয়েছি, প্রথম পাইনি। তো এগুলো দেখো বন্ধুরা, প্যানজি গাছ। খুব ছোট ছোট সাইজ আমি এনেছিলাম নার্সারি থেকে, আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম। তো এই গাছগুলো প্রতিস্থাপন করার পর এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো খাবার আমি প্রয়োগ করিনি। তো আজ আমি এই গাছে খাবার প্রয়োগ করব এবং কি খাবার প্রয়োগ করব সেগুলোই আমি তোমাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকো বন্ধুরা, একটু কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রায় অনেকগুলো গাছই আমি এই বছর এনেছি, তবে সংখ্যায় খুবই কম। প্রায় দুটো করে নিয়ে এসে প্রতিস্থাপন করেছি। জিরেনিয়াম রয়েছে, ভারবেনা রয়েছে, এগুলো পিটুনিয়া। আগের পিটুনিয়াগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটছে। এই যে গাছগুলো দেখছো বন্ধুরা, এগুলো সব গাঁদা, রক্ত গাঁদা বা চিনে গাঁদা যেগুলো বলা হয়। এই গাছের খাবার দেওয়ার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। এগুলো ইনকা গাঁদা। ইনকা গাঁদা যে খাবার আমি রক্ত গাঁদায় দিতে বলেছিলাম, সেই একই খাবার কিন্তু আমি এই ইনকা গাঁদায় প্রতিস্থাপন দিয়েছি খাবারটা। তো এই গাছেও কিন্তু দেখো খাবার দেওয়ার পর গাছগুলো কিন্তু খুব ভালো গ্রোথ হয়েছে, গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি চলে এসছে। এই গাছে কিন্তু এখন যে খাবারটা তোমাদের দেখাচ্ছি এই খাবার প্রয়োগ করব না। দেখো বন্ধুরা, এখানে আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি এবং এই যে খাবারটা দেখছো এটা হলো ডিএপি। 1 চামচ পরিমাণ নিয়েছি ডিএপি, অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট, যেখানে রয়েছে 18 ভাগ নাইট্রোজেন এবং 46 ভাগ ফসফরাস এবং 0% রয়েছে পটাশ। তো এই মুহূর্তে পটাশের কোনো প্রয়োজন নেই। তো দেখো বন্ধুরা, 1 লিটার জলের মধ্যে আমি 1 চামচ পরিমাণ ডিএপি নিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এটা কিন্তু আমি এক্ষুনি প্রয়োগ করব না, এই ডিএপিটা ভালোভাবে গুলে যাক, এটা আমি বিকালবেলা প্রয়োগ করব। দেখো এখন বাজে বিকেল 4টে, আমি খাবারটা ভিজিয়েছিলাম সকাল 10টার সময়। এখন বিকেল 4টে বাজে, রোদ্দুর কিন্তু প্রায় পড়ে গেছে। তো এই সময় কিন্তু আমি এখন খাবারটা গাছে প্রয়োগ করব। তো দেখো বন্ধুরা, এই যে গাছগুলো দেখছো এগুলো অ্যাস্টার গাছ। অ্যাস্টার গাছ আমি নার্সারি থেকে চারা কিনে এনেছিলাম। তো চারার মধ্যে কোনো থামপট ছিল না। তো সেই চারাগুলোকে নিয়ে এসে আমি গ্রো ব্যাগের মধ্যে মাটি এবং গোবর সার মিশিয়ে প্রতিস্থাপন করেছিলাম। তো গাছগুলো দেখো বেশ বড় হয়ে গেছে। আমি কিন্তু খাবার দেওয়ার আগে সামান্য পরিমাণে গ্রো ব্যাগের মাটি খসিয়ে নিলাম। এবার দেখো বন্ধুরা, যে ডিএপির দানা আমি 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডিএপির দানাগুলো কিন্তু ভিজে গেছে এবং ভালোভাবে গুলে গেছে। এবার ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে নিয়ে এখানে বালতির মধ্যে আমি 8 লিটার সাধারণ জল নিয়েছি। এই জলের মধ্যে আমি 1 লিটার ডিএপি গোলা জলটাকে ঢেলে দিলাম। তাহলে 8 লিটার এবং 1 লিটার জল মিলে হলো 9 লিটার জল। এই 9 লিটার জল থেকে আমি কতটা পরিমাণ করে নিয়ে দেবো গাছে এবার সেটাই তোমাদেরকে দেখাবো। তো ভালোভাবে কিন্তু এবারে এই ডিএপির জল এবং সাধারণ জলটাকে কিন্তু গুলে নিতে হবে। এবার দেখো বন্ধুরা, এই যে অনুষ্ঠান বাড়ির প্লাস্টিকের গ্লাস হয়, এই গ্লাসগুলোতে করে আমি কিন্তু জল প্রয়োগ করব। এতে করে মাপ নিতে সুবিধা হয়। তো দেখো, হাফ গ্লাসেরও অর্ধেক পরিমাণ জল আমি এই ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গ্রো ব্যাগে যেখানে যে অ্যাস্টার গাছগুলো রয়েছে বা ছোট ছোট যে সমস্ত গাছ এরকম গ্রো ব্যাগে যদি তোমাদের থাকে, তো এই সমস্ত গাছে কিন্তু এইভাবে হাফ গ্লাসের থেকে সামান্য পরিমাণ কম নিয়ে ঢেলে দিচ্ছি প্রত্যেকটা গাছে। বন্ধুরা, এই ডিএপির মধ্যে যেহেতু নাইট্রোজেন এবং ফসফরাসের ভাগ রয়েছে, তো সেই জন্য গাছের পাতা সবুজ হবে এবং ফসফরাস প্রয়োগ করার ফলে গাছের শিকড় বৃদ্ধি হবে খুব তাড়াতাড়ি। ফলে কিন্তু গাছের উপরের দিকের অংশও বাড়তে থাকবে এবং কাণ্ড খুব মোটা তৈরি হবে, খুব ভালো গাছের গ্রোথ হবে। বন্ধুরা, এগুলো দেখো সিনেরিয়া গাছ। এই সিনেরিয়া গাছের চারাগুলো কিন্তু খুব ছোট ছোট ছিল। এই সিনেরিয়া গাছের প্রতিস্থাপনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে।
তো দেখো বন্ধুরা, প্রতিস্থাপন করার পর থেকে কিন্তু আমি এখনো পর্যন্ত গাছে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করিনি, এই সবে মাত্র খাবার প্রয়োগ করব। তো দেখো মাটিটা অনেক শক্ত হয়ে গেছে, তাই নিড়ানির সাহায্যে আমি আস্তে আস্তে কিন্তু দূর থেকে টবের কিনারা বরাবর হালকা করে খুশে দিচ্ছি, যেন রুটে না কোনো ক্ষতি হয়। দেখবে খুব সাবধানে কিন্তু এইভাবে খুশে দিতে হবে। সবসময় কিন্তু মাটি হালকা করে খুশে দিয়ে তারপর গাছে খাবার প্রয়োগ করবে, না হলে মাটি শুকনো হয়ে গিয়ে টবের কিনারা বরাবর একটা ফাট নেয়, তো ওই ফাটল দিয়ে কিন্তু খাবারটা ড্রেনেজ হোল দিয়ে সরাসরি বাইরে চলে যাবে। গাছ কিন্তু সেই খাবার গ্রহণ করার আগেই খাবারটা বাইরে চলে যাবে, তাই আগে থাকতে ভালোভাবে খুশে দিয়ে কিন্তু তবেই গাছে খাবার প্রয়োগ করতে হবে। তো দেখো আমি প্রত্যেকটা গাছের মাটি খুশে নিয়েছি, এমনকি এই প্যানজি গাছের টবের মাটিও কিন্তু খুশে নিলাম। তো এবার দেখো এই গাছগুলোতে আমি কতটা পরিমাণ খাবার দেবো। এগুলো যেহেতু 4 ইঞ্চি টব, সেই জন্য আমি এখানে হাফ গ্লাস পরিমাণ করে খাবারটা নিয়েছি। ওখানে গ্রো ব্যাগের মধ্যে হাফ গ্লাসেরও অর্ধেক পরিমাণ নিয়েছিলাম, এবং এখানে হাফ গ্লাস পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা টবে। যেখানে যেখানে এই 4 ইঞ্চি পটে গাছ রয়েছে সেই সমস্ত টবে কিন্তু আমি হাফ গ্লাস পরিমাণ করে এই ডিএপি ভেজানো জলটা দিয়ে দিচ্ছি। এই খাবার দেওয়ার 7 দিনের মধ্যেই কিন্তু তোমরা গাছের পরিবর্তন লক্ষ্য করতে পারবে। সম্পূর্ণ কালার, গাছের পাতার কালার চেঞ্জ হয়ে যাবে এবং গাছের গ্রোথ অসাধারণ তৈরি হবে। দেখো বন্ধুরা, প্রত্যেকটা গাছে কিন্তু আমি খাবার দিয়ে দিলাম। প্যানজি গাছ, সিনেরিয়া গাছ, সমস্ত গাছে কিন্তু এভাবে খাবার দিয়ে দিতে হবে। যা গাছ আছে বাড়িতে, এই রকম বাগানে ছোট ছোট যে সমস্ত গাছ রয়েছে সমস্ত গাছে কিন্তু এইভাবে খাবার প্রয়োগ করতে হবে। সপ্তাহে একবার করে খাবার প্রয়োগ করতে হবে। আমি এই সিনেরিয়া গাছ বা পিটুনিয়া গাছে কিন্তু খোল পচা জল একটু কম প্রয়োগ করি। খোল পচা জল বেশি প্রয়োগ করলে কি হয়, পিটুনিয়া গাছ বা সিনেরিয়া গাছের পাতা একটু কুঁকড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সিনেরিয়া গাছ বিশেষ করে খুব সেন্সিটিভ গাছ, খোল পচা জল প্রয়োগ করলে কিন্তু বারে বারে তাহলে গাছের রুট পচে যেতে পারে। সেই কারণে সিনেরিয়া গাছে খোল পচা জল যদি পারা যায় একটু কম ব্যবহার করলে ভালো হয়। খোলের গুঁড়ো নিয়ে দূর থেকে টবের কিনারা বরাবর দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু খোল পচা জল প্রয়োগ করলে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থেকে যায়। তো দেখো বন্ধুরা, এখানে দুটো পিটুনিয়ার ছোট ছোট চারা রয়েছে, এগুলো আমি নভেম্বর মাসের শেষের দিকে প্রতিস্থাপন করেছি। তো গাছগুলো এইরকম 15 দিনের মধ্যেই কিন্তু এইরকম গ্রোথ হয়েছে। এই গাছে কিন্তু আমি আগে খাবার প্রয়োগ করেছি, তো সেই খাবার প্রয়োগ করার পর আবার 7 দিন হয়ে গেছে। তো সেই কারণে আমি আবার এই গাছেও ডিএপির জল দিচ্ছি। এই গাছে আমি 1 গ্লাস পরিমাণ ডিএপির জল, ভেজানো জল দিয়ে দিলাম। এবার এগুলো দেখো, এগুলো অ্যাস্টার গাছ, এগুলো কিন্তু সব 8 ইঞ্চি টবে রয়েছে, প্লাস্টিকের 8 ইঞ্চি টব। এই গাছে কিন্তু আমি হাফ গ্লাসের থেকে একটু বেশি পরিমাণ জল প্রয়োগ করছি। সামান্য যেহেতু বড় টব, তো টবের সাইজ বুঝে গাছগুলোকে খাবার প্রয়োগ করবে। খুব বেশি নয়, আবার খুব কম নয়, এমন জল খাবার দেবে যেন অন্তত রুটটা ভিজে যায়। তো দেখো বন্ধুরা, এগুলো জিরেনিয়াম গাছ। যখন দেখবে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ বাড়ছে না, অবশ্যই কিন্তু এইভাবে ডিএপির জল প্রয়োগ করতে পারো। এগুলো হলিহক গাছ, যেহেতু এগুলো 10 ইঞ্চি টবে রয়েছে, তাই এই টবগুলোতে আমি 1 গ্লাস পুরো জল দিয়ে দিলাম। এই যে ডিএপি ভেজানো জল সম্পূর্ণ 1 গ্লাস করে দিয়ে দেবো, প্রত্যেকটা টবে কিন্তু আমি দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা যারা নতুন বাগান করছো অনেকেই বুঝতে পারো না যে কতটা পরিমাণ খাবার দেবে। ডিএপির দানা অনেক সময় বেশি দিয়ে ফেলো গাছের মাটিতে। অতিরিক্ত পরিমাণ ডিএপির দানা গাছের মাটিতে দিয়ে দিলে কিন্তু গাছ ঝিমিয়ে যায় বা হলুদ হয়ে গাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই কারণে এই রকম যদি ভিজিয়ে গাছে জল প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু গাছটাও সুস্থ থাকবে এবং গাছের বৃদ্ধিও খুব ভালো হবে। দেখো বন্ধুরা, এই গাছগুলো কিন্তু আমার সব কুঁড়ি চলে এসেছে, কারণ এই গাছগুলো সব অক্টোবরের শেষে প্রতিস্থাপন করা হয়েছিল। এখানে বেশ কিছু গাছ রয়েছে, স্টক রয়েছে, ক্যালেন্ডুলা রয়েছে, সব গাছেই কিন্তু প্রায় কুঁড়ি চলে এসেছে এবং কয়েকদিনের মধ্যেই প্রত্যেকটা গাছে ফুল ফুটবে। আরও অনেক রকম গাছ রয়েছে, গ্যাজেনিয়া গাছ, প্রথমে যেটা ফুলটা দেখালাম গ্যাজেনিয়া গাছ রয়েছে। তো প্রায় প্রত্যেক গাছেই কিন্তু ফুল চলে এসেছে। চন্দ্রমল্লিকার বিভিন্ন ভ্যারাইটি যেগুলো রয়েছে, হলুদ ফুলটা আগে ফুটেছে। তো এগুলো দেখো বন্ধুরা, এগুলো সেলোসিয়া। এই গাছেও কিন্তু আমি খাবার আগে প্রয়োগ করেছি। এগুলো হলো টোরেনিয়া, আরও রয়েছে সালভিয়া, রয়েছে ইমপ্রেশন, রয়েছে বিভিন্ন রকম গাছ রয়েছে। তোমাদের কাছে যদি এরকম গাছ ছোট ছোট সাইজের থাকে, তোমরা কিন্তু অবশ্যই এরকম ডিএপি ভেজানো জল গাছে প্রয়োগ করতে পারো, তাহলে দেখবে 7 দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এই গাছগুলোর গ্রোথ খুব ভালো তৈরি হবে এবং গাছ ঝোপালো তৈরি হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। বন্ধুরা, এই ছিল আমার শীতকালীন ছোট চারা গাছের পরিচর্যা। আমি যেভাবে পরিচর্যা দেখালাম তোমরা অবশ্যই এইভাবে পরিচর্যা করতে পারো, দারুণ রেজাল্ট পাবে। এই সমস্ত গাছে কিছুদিন পর আবার কি খাবার দিতে হবে তার ভিডিও নিয়ে আমি অবশ্যই আসব, তোমরা কিন্তু খেয়াল রেখো, ভিডিও আমি কিন্তু দেব।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও, ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।